নমস্কার। কখনো শুনেছেন দেবতা ভাড়াটের এগেনস্টে উচ্ছেদের মামলা করেছে বা কেউ দেবতার এগেনস্টে মামলা করেছে? হ্যাঁ, এটা হয়, এটা সম্ভব, এটা হয়েওছে এবং হয়ও। এটা উদাহরণ দিই আপনাদের। ফার্স্ট অফ অল ধরুন কোনো দেবত্বর সম্পত্তি দেবতাকে অর্পণ করা হয়েছে। তা প্রপার্টির মালিক কে হলেন? দেবতা। যেমন শ্রীধরজিউ, মহাকালী, মহামায়া, মহাশক্তি বা মহেশ্বর ইত্যাদি ইত্যাদি দেবতার নামে কোনো সম্পত্তি অর্পণ করা হয়েছে। তাহলে মালিক কে হলেন? দেবতা। আর দেবতার স্থানেই কোনো টেনেন্ট ইন্ডাক্ট হয়েছে, এগ্রিমেন্ট, বাই এগ্রিমেন্ট, অথবা কেউ জবরদখলকারী আছেন দেবতার জায়গায়। জায়গাটা কিন্তু দেবতার, যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডই দেবতার, সেটা কথা নয়, মানে আইনের কথা বলছি আমি। এবার ধরুন সেই টেনেন্টটা ভাড়া দিচ্ছে না, বা ঘরের দরকার, বা অন্য কোনো গ্রাউন্ড আছে, বা টেনেন্টটা কাউকে বসিয়ে দিয়ে চলে গেছে, ঘর ইউজ করছে না, ইত্যাদিতে যা যা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে দেবতার নোটিশও পাঠাতে পারেন, উচ্ছেদের মামলাও করতে পারেন, যেমন সাধারণ ক্ষেত্রে হয়। তবে দেবতা এখানে নিজে তো আসবেন না, তার যে সেবায়েত তাকে দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, নেক্সট ফ্রেন্ড অর সেবায়েত। ডিটি, আগে ডিটির নাম লিখতে হয়। সো শ্রীধরজিউ বিং রিপ্রেজেন্টেড বাই হিজ নেক্সট ফ্রেন্ড সেবায়েত, যে ট্রাস্টি আছে তার, তিনি মামলা করতে পারেন টেনেন্টের বিরুদ্ধে। মামলায় কিন্তু লেখা থাকছে প্লেন্টিফ হচ্ছেন কিন্তু ডিটি, মানে যদি দেবতার নামে হয় সেই দেবতা, নেক্সট ফ্রেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা, নেক্সট ফ্রেন্ড বা ট্রাস্টি বা সেবায়েত দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়। সুতরাং দেবতা মামলা কিন্তু করছে দেবতা, এটা কিন্তু মাথায় রাখবেন। টেনেন্টকে উচ্ছেদ করতে গেলে দেবতাকেও কোর্টে আসতে হয়। সরাসরি অভিশাপ দিয়ে বা ধ্বংস করতে পারেন না দেবতাও। সুতরাং মামলা করে উচ্ছেদ করতে গেলে দেবতাকেও যেরকম কোর্টে আসতে হবে, তেমনি সাধারণ মানুষকেও কিন্তু কোর্টে আসতে হবে। আপনার গায়ের জোর থাকলে আপনি কাউকে জোর করে তুলে দিতেই পারেন, কিন্তু দেবতা সেটা পারেন না, যদিও তিনি সর্বক্ষমতার, সর্বশক্তির অধিকারী। কিন্তু টেনেন্টকে উচ্ছেদ করতে এলে বা কাউকে তুলতে গেলে তাকেও কোর্টের মাধ্যমেই করতে হবে। এটাই ফ্যালাসি। মানে প্রমোটাররা যেরকম বা অন্য যারা মাসেল ম্যান আছেন, বাহুবলী যাদেরকে বলি, তারা কোর্টে ফোটে আসেন না, অনেক সময়তেই গায়ের জোরে ভাড়াটে তুলে দেন, বা যারা বসে আছে তাদেরকে তুলে দেন। সুতরাং তাদের শক্তি দেখতে গেলে মানে আইনের তুলনায় দেবতার থেকেও বেশি। কারণ দেবতাকে যখন মামলা করতে হচ্ছে উচ্ছেদের জন্য, তাদেরকে মামলা না করেও তারা ভাড়াটে বা অকুপায়ারকে উচ্ছেদ করতেই পারছেন। এখানে রিপ্রেজেন্ট ক্যাপাসিটিতে মামলা হবে সেবায়ের দ্বারা। অনেকে জিজ্ঞেস করেছেন যে দেবতা কি মামলা করতে পারে দেবত্বর প্রপার্টি? নিশ্চয়ই, একটা ছোট ভিডিও আমি করেছিলাম, সেখানে বলেওছি নিশ্চয়ই পারে। দেবতা আশীর্বাদও দিতে পারে, আপনি যতই টাকে ডাকুন। কিন্তু উচ্ছেদের মামলা যদি মনে হয় ট্রাস্টি বা সেবায়েতের করা দরকার, তাহলে করতে পারে। দেবতার নামটা রাখতে হবে সামনে, কারণ এটা ট্রাস্ট প্রপার্টি, দেবত্বর প্রপার্টি। এই হচ্ছে আইন। সুতরাং দেবতাকেও আইন মানতে হয়, এবং আইনের যা যা ক্রিয়াকলাপ আছে বা যা যা প্রসিজিওর আছে, সবকটাই একইভাবে বর্তাবে মামলার ক্ষেত্রে। সুতরাং যারা ভাবেন যে দেবতা ইচ্ছে করলে যা খুশি করতে পারেন, কিন্তু এক্ষেত্রে নয়, এক্ষেত্রে ওনাকে থ্রু কোর্টই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং দেবতা হলেও সবসময় সব কিছু করা সম্ভব নয়। সেখানে অনেক মাসেলম্যান, পাওয়ারফুল পার্সন বা গুন্ডা বদমাইশ ধরুন, অসামাজিক ব্যক্তি, তারা কিন্তু পারে জোর করে কাউকে তুলে দিতে। কিরম লাগলো জানাবেন ভিডিওটা।